বাইবেল বলে যে যিশু একসময় নৌকার মধ্যে শুয়ে আছে, আর তার শিষ্যরা নৌকারে রয়েছে। আর এমন সময় সাংঘাতিকভাবে ঝড় এলো, ঝড় বৃষ্টি এবং সমুদ্র টলমল করছে, জল উতল পাতাল করছে, যা সামলানো যায় না। কিন্তু তার শিষ্যরা, অর্থাৎ যিশু শিষ্যরা আপ্রাণ চেষ্টা করলো নিজেকে রক্ষা করার জন্য। তারা বাঁচার জন্য নিজেকে অনেক চেষ্টা করলো। তারা কোনোভাবেই রক্ষা পেলেও না, তারা নিজেকে রক্ষা করতে পারলো না। তখন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি নিশ্চিন্তে, অর্থাৎ বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। আর সে সময় তার শিষ্যরা ডাকলো, প্রভু আমরা মারা পড়লাম, উঠুন, আপনি উঠুন, আমরা মারা পড়লাম। অর্থাৎ এখানে স্বয়ং যিশু উঠলেন আর তিনি বললেন, হে অল্প বিশ্বাসী, তোমাদের বিশ্বাস কোথায়? তোমরা কেন ভীরু হও? দেখুন, আজকে স্বয়ং যিশু, তার শিষ্যরা সে যিশুর সঙ্গে ছিল এবং যিশু থাকার মাধ্যমেও সেই শিশুদের জীবনে সমস্যা ছিল, তাদের হালাত ছিল। ঠিক আছে, আজকে খ্রিস্টকে বিশ্বাস করলেও সমস্যা আসবে, কিন্তু স্বয়ং যিশু যখন আপনার সঙ্গে থাকবে তখন আপনি নিশ্চিন্ত থাকবেন। সমস্যা এলেও আপনি ভয় পাবেন না, কঠিন পরিস্থিতি এলেও আপনি ভয় পাবেন না, কারণ ঈশ্বর আপনার সভাপতি। যদি আপনার মধ্যে ঈশ্বরের উপস্থিতি, যিশুর উপস্থিতি আপনার জীবনে থাকে, আপনার জীবনে কাজ করে এবং আপনার জীবনে থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনি ঈশ্বরের উপস্থিতি লাভ করবেন, ঈশ্বরের অনুগ্রহ পাবেন। তাই সত্যি যখন তার শিষ্যরা বললো, প্রভু আমরা মারা পড়লাম, উঠুন। আর তখন যিশু উঠে সঙ্গে সঙ্গে ঝড় এবং বায়ু এবং সমুদ্রকে দুটোকে ধমক দিলেন। আর কী হলো না, সমুদ্র শান্ত হয়ে গেল এবং সমুদ্র জলও শান্ত হয়ে গেল এবং ঝড় থেমে গেল। অর্থাৎ আপনার জীবনেও এই ধরনের বিভিন্ন ঝড় আসবে, সমস্যা আসবে, কিন্তু যিশু আপনার হৃদয়ে থাকে, আপনি যিশুর সঙ্গে চলেন, আপনি যিশুকে নিয়ে থাকেন, আর যিশু যদি আপনার জীবনে উপস্থিত থাকেন, তাহলে অবশ্যই আপনি ঈশ্বরের অনুগ্রহ পাবেন। ঠিক আছে, অবশ্যই ঈশ্বরের মহিমা দেখতে পাবেন এবং আপনি সমস্ত সমস্যা থেকে ফিরে আসবেন। আপনার জীবনের সমস্ত সমস্যা ঝড় থেকে যিশু আপনাকে রক্ষা করবেন। তো অবশ্যই যিশুকে বিশ্বাস করলে সমস্যা আসবে না, এরকম নয়, আসবে, কিন্তু ঈশ্বর আপনার জীবনে ব্লেসিং নিয়ে আসবে, আশীর্বাদ নিয়ে আসবে, আপনি সম্পূর্ণ ঈশ্বরের অনুগ্রহ পাবেন। ধন্যবাদ, ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করবে। যিশুকে বিশ্বাস করুন, ধন্যবাদ।